হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাই মুভিয়ালি। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আরো একটা বিশেষ বিষয় শেয়ার করে নেবো বলে। দেখো বিষয়টা কি সেটা বলার আগে তোমাদের একটা স্টোরি বলবো। স্টোরিটা শোনার পর হয়তো তোমরা কিছুটা বিষয়টা আন্দাজ করে ফেলতে পারবে। আর তারপরেও যদি না হয় আমি তো বলেই দেবো কি বিষয় আজকের এই ভিডিও। তাহলে স্টোরিটা শুরু করা যাক। আমরা সবাই কম বেশি ট্রেনে চড়েছি। আমরা জানি ট্রেনের যে সিট সেগুলো মুখোমুখি হয়। সেরকমই একবার একটি ছেলে যার বয়স 23-24 বছর হবে, সে তার বাবা মার সঙ্গে ট্রেনে চড়ে যাচ্ছিল এবং সেই ছেলেটি বসেছে উইন্ডো সিটে এবং সে তার মুখটা জানলার দিকে ফিরিয়ে রেখেছিল। এবারে যেই ট্রেন চলা শুরু করলো, সঙ্গে সঙ্গে সে দেখতে পেল একটা খুব সুন্দর আম গাছ। সঙ্গে সঙ্গে সে তার বাবাকে বলল, বাবা দেখো কি সুন্দর একটা আম গাছ। তার বাবা বললেন, হ্যাঁ সত্যি খুব সুন্দর আম গাছ। তারপরে সে আরো কিছুটা এগিয়ে গেল। এগিয়ে যাওয়ার পর সে দেখতে পেল একটা ক্যানাল, সেই ক্যানালের মধ্যে দিয়ে জল বয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে সে তার বাবাকে বলল যে বাবা দেখো কি সুন্দর ভাবে জল বয়ে যাচ্ছে। সঙ্গে তার বাবাও বললেন, হ্যাঁ ভীষণ সুন্দর লাগছে। তারপরে ট্রেন আরো একটু এগোলো, তখন সে দেখতে পেল যে রেলওয়ে ট্র্যাকের ধারে বেশ কিছু পাখি বসে রয়েছে সারি দিয়ে। সঙ্গে সঙ্গে সে তার বাবাকে বলল যে দেখো রেলওয়ে ট্র্যাকের ধারে এত সুন্দরভাবে পাখিগুলো বসে রয়েছে পর পর, ওদের ভয় লাগছে না? ওরা কি সুন্দর বসে রয়েছে। তখন তার বাবা বললেন, হ্যাঁ সত্যি তো, ওদের ভয় লাগছে না, ওরা কি সুন্দর বসে রয়েছে। তারপর ছেলেটি জানলা দিয়ে আকাশের দিকে তাকালো, দেখলো সেখানে এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে। বলছে দেখো বাবা কি দারুণ পাখির ঝাঁক উড়ে যাচ্ছে। তখন তার বাবা বললেন, খুব সুন্দর। তারপর ট্রেন যখন আরো একটু এগোলো, তখন সে দেখতে পেল দূরে একটি মাঠে বেশ কিছু ছেলে মেয়েরা খেলা করছে, দৌড়চ্ছে। সঙ্গে সঙ্গে ছেলেটি তার বাবাকে বললো, বাবা দেখো কি সুন্দর ছেলে মেয়েগুলো দৌড়চ্ছে, খেলছে। তার বাবাও বললেন, দারুণ লাগছে তো ছেলে মেয়েগুলোকে খেলতে দেখে। এরপর ট্রেন যত এগোয় এবং তার সামনে এক একটা দৃশ্য যত আসে, ততই কিন্তু সে তার বাবাকে বলে ওঠে এবং ভীষণ এক্সাইটমেন্টের সঙ্গে বলে ওঠে। এবং তার বাবাও কিন্তু তার প্রতিটা কথায় সমর্থন জানিয়েই উত্তর দেন। এবার ট্রেনে যে তাদের সঙ্গে অন্যান্য যাত্রীরা ছিল, তারা প্রথমে এই 24-25 বছরের ছেলেটিকে এই ধরনের দৃশ্য দেখার পর এত এক্সাইটেড হয়ে যেতে দেখে প্রথমে অ্যামিউজড হয়ে যাচ্ছিল। তারপর তাদের মধ্যে একটা ইরিটেশন শুরু হলো। এই ইরিটেশনের ফলে এক ব্যক্তি বলেই ফেললেন তার বাবাকে যে আচ্ছা আপনার এত বড় ছেলে এই ধরনের সামান্য দৃশ্য দেখার পর এত চিৎকার করে উঠছে কেন, এত এক্সাইটেড হয়ে যাচ্ছে কেন, এত লাফিয়ে লাফিয়ে কেন বলছে যে বাবা এটা দেখো, বাবা ওটা দেখো। এটা খুব অস্বাভাবিক না? আমার মনে হয় আপনার ছেলের চিকিৎসার প্রয়োজন আছে। না হলে এত বড় ছেলে এই ধরনের দৃশ্য দেখে এই রকম ভাবে কিন্তু কখনোই লাফিয়ে লাফিয়ে এক্সাইটেড হয়ে আপনাকে এই বিষয়গুলো বলতো না। ও নিশ্চয়ই অসুস্থ, ওর চিকিৎসা করান, ওকে সুস্থ করান। ব্যক্তিটির কথা শুনে ছেলেটির বাবা হাসলেন এবং বললেন, আপনি ঠিকই বলেছেন, আমার ছেলের চিকিৎসার প্রয়োজন আছে। আমার ছেলেকে আমরা চিকিৎসা করিয়েই ফিরছি, তবে আমরা ওর চোখের চিকিৎসা করিয়ে ফিরছি। এতদিন পর্যন্ত ওর কাছে দৃষ্টিশক্তি ছিল না। ওকে একজন আই ডোনেট করেছে, যার ফলে ও দৃষ্টিশক্তি পেয়েছে। এখন ও দেখতে পাচ্ছে এবং প্রথমবারের জন্য ও গাছ দেখছে, ও জলের বয়ে যাওয়া দেখছে, মাঠে ছেলে মেয়েদের খেলা দৌড়ানো দেখছে, পাখিদের দেখছে। তাই ও এইভাবে এতখানি এক্সাইটেড হয়ে আমাকে বলছে যে এগুলো কত সুন্দর। এবারে এই কথাটি শোনার পর যে ব্যক্তিটি এই কথাটি বলেছিলেন তার বাবাকে, তিনি এবং আদার্স যারা আশেপাশে ছিলেন, যারা মুখে কিছু না বললেও ভেতরে ভেতরে ইরিটেটেড হয়ে যাচ্ছিলেন, তারাও কিন্তু একেবারে মনে মনে গিল্ট ফিল করতে লাগলেন। তারা ভাবলেন যে কি মনে করছিলেন আর অ্যাকচুয়াল বিষয়টা কি। এই কথাটা কেন বললাম? দেখবে আমরা অনেক সময় অনেক মানুষকে না জেনে না বুঝে তাকে জাজ করা শুরু করি, নিজেদের মধ্যে একটা জাজমেন্টাল অ্যাটিটিউড নিয়ে চলে আসি যে
ইস, এটা খাচ্ছে, এটা কি করে মানুষ খেতে পারে, ইস এ কেমন জামা কাপড় পরেছে, এরকম জামা কাপড় কি কেউ পরে, ইস এ কিভাবে কথা বলে, এই সোসাইটিতে এই জায়গায় এভাবে তার কথা বলা মানায় না, ইস তার চিন্তাধারাগুলো এখনো এত ব্যাকডেটেড, সে নিজেকে আল্ট্রা মডার্ন করতে পারেনি, বা সে এতটা আল্ট্রা মডার্ন। অ্যাকচুয়ালি আমরা কারোর সিচুয়েশন না জেনে এভাবে কিন্তু অনেক সময় অনেককে অনেক কমেন্ট করে থাকি। তোমরা খেয়াল করে দেখো, কখনো না কখনো কোনো না কোনো সময় অনেক ক্ষেত্রেই অনেক ব্যক্তি বা বস্তু সম্পর্কে তোমরা কিন্তু এই ধরনের কমেন্ট করেছো। যখন আমরা কারোর সম্পর্কে কোনো কমেন্ট করছি, তার কি সিচুয়েশন, তার কি ব্যাকগ্রাউন্ড, সেটা যদি আমরা না জেনে তাকে জাজ করি এবং জাজ করার পর নিজেদের জাজমেন্টাল অ্যাটিটিউডের কারণে এবং নিজেরাই একটা স্টোরি বানিয়ে ফেলি যে হয়তো এই, হয়তো ওই, হয়তো সেই, সেই জন্য একটা যদি কমেন্টও করে ফেলি, সেটা কতটা করা ঠিক বা কতটা ঠিক নয় সেটা কিন্তু নিজেরাই ভেবে দেখো, কারণ আমরা তো তাদের সিচুয়েশনটা জানি না। এবারে যখন তুমি এরকম কারোর সিচুয়েশন না জেনে যখন তার সম্পর্কে জাজমেন্টাল হয়ে কোনো কমেন্ট করছো, তখন কিন্তু না তুমি নিজের মধ্যে একটা নেগেটিভ প্যাটার্ন ক্রিয়েট করছো। কারণ যখন তুমি একটা বিষয় তার সম্পর্কে নেগেটিভ বলবে, তোমার মধ্যে কিন্তু আলটিমেটলি একের পর এক নেগেটিভ থট তাকে নিয়ে আসতেই থাকবে। ঠিক রেলের কোচেস যেরকম ইঞ্জিনের পর একটার পর একটা অ্যাটাচ করা থাকে, ঠিক সেরকমই তোমার ওই ট্রেল অফ থট কিন্তু নেগেটিভ হতে শুরু করবে। আর কারো সম্পর্কে এভাবে যদি ট্রেল অফ নেগেটিভ থটস কে বয়ে নিয়ে চলো, তাহলে কিন্তু তুমি নিজের ভেতরেই নেগেটিভ থটস তৈরি করার জায়গাটাকে আরো বেশি করে বড় করে দিচ্ছ, আরো বেশি করে বাড়িয়ে দিচ্ছ। সেটা করে তো আলটিমেটলি কোনো লাভ নেই। আরো ইজি এক্সাম্পল দিয়ে বলি, ধরো আমি একটা সাডেন ইনভিটেশন পেয়েছি, এবার আমি সেই সাডেন ইনভিটেশনে কি ধরনের ড্রেস আপ করে যাওয়া সেখানে উচিত সেই ওয়াইজ ভাবছি, এবং ভাবতে গিয়ে দেখছি যে আমার কাছে যে ড্রেসেস রয়েছে সেগুলো ওই জায়গায় পরে যাওয়া যাবে না, বা এই জায়গায় পরে যেতে গেলে পার্টিকুলার এক ধরনের ড্রেস দরকার, সেটা আমার কাছে সেই সময় অ্যাভেলেবল নয়। তখনই আমার মাথায় আসবে যে আমি কি এর অল্টারনেটিভ কিছু করতে পারি। যদি অল্টারনেটিভ কিছু পড়ে যায়, তাহলে এখানে কারা কারা আসবে, তারা কি আমার সেই ড্রেস আপ খুব একটা ভালো চোখে দেখবে? এবার তাদের সামনে ওরকম ভাবে ড্রেস আপ করে গেলে তারা আমাকে কোনো রকম ভাবে কিছু বলে দেবে না তো, বা আমি সেখানে এন্ট্রি পাবো কিনা, আমাকে হয়তো গেট থেকেই ফিরিয়ে দেওয়া হবে, আমি এই এত সুন্দর ইনভিটেশনটাকে মিস করে যাব, সেরকম হবে না তো। ফলে একটার পর একটা নেগেটিভ থট কিন্তু টাচ হয়ে গেল। এইভাবেই কিন্তু ট্রেল অফ নেগেটিভ থটস ক্রিয়েটেড হয়। কোনো একজন ব্যক্তি বা বস্তুর সম্পর্কে তুমি যদি একটা নেগেটিভ থট জাজমেন্টাল হওয়ার কারণে নিজের মতন করে নিজে একটা স্টোরি ভেবে নিয়ে তৈরি করে ফেলো, দেখবে ধীরে ধীরে কিন্তু আরো কিছু নেগেটিভ স্টোরিজ পর 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 তার সম্পর্কে ক্রিয়েটেড হয়ে যাচ্ছে। তাই এই ধরনের ট্রেন অফ থটস নিজের মধ্যে বাড়িয়ে তোলা মানে নিজের মনেই কিন্তু নেগেটিভ চিন্তাধারা বৃদ্ধি করার জায়গাটাকে বাড়িয়ে দেওয়া। কেন করবে, তাই না? তাই কে কোন সিচুয়েশনে আছে বা কে কোন ব্যাকগ্রাউন্ডে কারোকে জাজ করা বা তার প্রতি জাজমেন্টাল হয়ে যাওয়া, তারপরে নিজের মনের মতন করে একটা স্টোরি ক্রিয়েট করে তার সম্পর্কে একটা ধারণা তৈরি করে নেওয়া এবং তার সম্পর্কে কমেন্ট করা, এই বিষয়টা কিন্তু একেবারেই উচিত কি উচিত নয় সে বিষয়টা তোমরাই বলো। কারো সম্পর্কে কোনো কমেন্ট করার আগে, তাকে জাজ করার আগে তার ব্যাকগ্রাউন্ড, তার সিচুয়েশন, এই বিষয়টাকে কিন্তু আগে জেনে নাও। আর একবার যদি তুমি জেনে যাও সত্যি কথাটা যে তার ব্যাকগ্রাউন্ড, তার সিচুয়েশনটা কি, তাহলে দেখবে কমেন্ট করার মতন আর সিচুয়েশনই আসছে না, তোমাকে কোনো কমেন্টই করতে হচ্ছে না, বা তুমি কোনো কমেন্টই করতে পারছো না, কমেন্ট করার মতন আর কোনো বিষয় থাকছেই না সত্যি কথাটা জানার পর। আজকের মতো এটুকুই। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও, তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। Personal consultation regarding what? Regarding numerology, Vastu, tarot reading, tarot healing, crystal healing, symbolic healing, healing with meditation, healing with law of attraction, healing with
রেকি, তার সঙ্গে সঙ্গে অ্যাস্ট্রোলজি, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, আর তার সঙ্গে সঙ্গে এমন কিছু রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই কিন্তু দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয়ে কনসালটেশন নেওয়ার জন্য স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখছো সেই ইমেল আইডিতে কিন্তু মেল করো, তাহলে কিন্তু তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুকিং স্লট দিয়ে দেওয়া হবে। সেই টাইম ওয়াইজ তোমাদেরকে কল করতে হবে। তোমাদের বুকিং স্লট প্রোভাইড করার সময় কিন্তু নাম্বার প্রোভাইড করে দেওয়া হবে, যেই নাম্বারে তোমাদের কল করতে হবে। তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করেছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। চলো, আজকের মতো এইটুকুই। আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, থ্যাংক ইউ সো মাচ।